প্রায় 90% এনুমারেশন ফর্মে ডিজিটাইজেশনের কাজ শেষ হলেও এ পর্যন্ত মাত্র 18,70,000 মৃত ভোটারকে চিহ্নিত করা হয়েছে। স্থানান্তরিত ভোটার ও ডুপ্লিকেট ভোটারের সংখ্যা মিলিয়ে 35 লক্ষ ভোটারের নাম এখনও বাদ গিয়েছে। অভিযোগ উঠছে তিনবার করে ভোটারদের বাড়ি যাওয়ার পরও বেশ কিছু জেলায় মৃত, শিফটেড এবং ডুপ্লিকেট ভোটারদের পরিসংখ্যান আপলোড করছে না বিএলওরা, যে কারণে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে নির্বাচন কমিশনের। আর ঠিক সেই কারণেই বেশ কয়েকজন বিএলওর কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দিল্লির নিয়োগ করা স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। মূলত দুটি জেলা কোচবিহার আর মালদা নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন তিনি। শনিবার কমিশনের নবনিযুক্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং সিইও মনোজ আগরওয়ালের পৌরোহিত্যে 12 জন রোল অবজারভার তথা সিনিয়র আইএএস অফিসারকে নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে কতগুলি বিষয় সুনির্দিষ্টভাবে উঠে এসেছে, যার মধ্যে অন্যতম ছিল এই পরিসংখ্যান না পাওয়ার বিষয়টি। বৈঠকে সুব্রত গুপ্ত বলেন, সিইও বলেছেন তারপরও কেন মৃত, শিফটেড এবং ডুপ্লিকেট ভোটারদের পরিসংখ্যান আপলোড করা হচ্ছে না, আর কার নির্দেশের জন্য অপেক্ষা করছেন বিএলওরা? যারা নেই, যাদের পাওয়া যাচ্ছে না, সেই তথ্য আপলোড কেন করা হচ্ছে না, আর কে বললে করবেন? এখন প্রশ্ন উঠতে পারে, কেন বা প্রচ্ছন্নে কাদের কথা বলতে চাইলেন সুব্রত গুপ্ত? সূত্রে খবর, কমিশন খবর পেয়েছে অনেক জায়গায় 3বার করে ভিজিট করার পরেও চূড়ান্ত তালিকা আপলোড করতে দেরি করছে। এমনও খবর পাওয়া গিয়েছে যে স্থানীয় প্রশাসনের কর্তারাই নাকি বিএলওদের বলছেন এখন কিছু আপলোড করার দরকার নেই, একেবারে শেষ মুহূর্তে যখন বলা হবে তখন করলেও হবে। কমিশনের বক্তব্য, যেহেতু এখনও একাধিক জেলায় সংখ্যাটা আপলোড করা হচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটাও পাওয়া যাচ্ছে না, আর যে কারণে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত ঘুরিয়ে বিএলওদের শুনিয়ে দিলেন কার নির্দেশের অপেক্ষায় রয়েছেন। শনিবার হওয়া সেই বৈঠকে আরও কতগুলি বিষয় সুনির্দিষ্টভাবে উঠে এসেছে। তা হল, জনসংখ্যা বৃদ্ধি এবং স্বাভাবিক নিয়মে যে রিভিশন হয় তাতেও যে সংখ্যার নাম বাদ যায়, সেই তুলনায় এসআইআর প্রক্রিয়ায় উঠে আসা তথ্য সন্তোষজনক নয়। স্পেশাল রোল অবজারভার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে সমস্ত এলাকায় সন্তোষজনক কাজ হয়নি সেখানকার বিএলওদের ভূমিকা খতিয়ে দেখা হবে। রবিবার থেকে ইতিমধ্যেই অবজারভাররা জেলায় জেলায় যাচ্ছেন। প্রত্যেকটি জেলার জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক, ইআরও সবার সঙ্গে তারা কথা বলছেন। রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠক করছেন। শুধু তাই নয়, এনুমারেশন ফর্ম যা জমা হয়েছে এবং ডিজিটাইজেশন হয়েছে তার স্যাম্পেলও চেকিং হবে। হাই নিউজ নেটওয়ার্ক।